প্রথমবারে তো কোন রকম উজু করে বাঁচছিলাম, এবার মনে হয় গোসল করাই আইসাল। হ্যাঁ, তা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, আমার ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? মূলত মাহফিলের একটা গানে পীর মুর্শিদের দরবারে, ওলি আল্লাহদের দরবারে যেই আলাপ আলোচনাগুলো হওয়ার দরকার, আমি মনে করি আজকে সেই আলাপ আলোচনা করা হয়েছে। আমি জবাব কতটুকু করতে পারতেছি এটা আপনারা ভালো জানেন, আমি জানি না। কিন্তু আমার ভাই যেইভাবে আলাপ রাখতেছে, মূলত পক্ষে এইগুলোই আমাদের প্রয়োজন, এইগুলোই দরকার। বিচারঘাটটা এখন রঙ্গ রসে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে চলে গেছে। এখন মূল কথাগুলো বললে সেই কথাগুলো মানুষের কাছে ভালো লাগে না। কেন লাগে না? ওই যে একটা গল্প শুনছি, এক লোক 30 জন ছাত্র ছাত্রীদের দুধ দেয়। দুধ আছে না এরকম, এরকম গোয়ালা ঘোষ আছে না, দুধ দেয় 30 জন ছাত্র ছাত্রীদের। তো 30 কেজি দুধ সে কিন্তু কিনে না, সে বড় জোর কিনে আধা মণ দুধ। আধা মণ দুধ কিনে তার ভিতরে মোটামুটি আরো 15 কেজি পানি মিক্সার করে 30 বাড়িতে দেয়। আবার রাস্তায় যদি কেউ কয় আমার 1 কেজি আধা কেজি দরকার, তারেও দেয়। তো হঠাৎ করে বছরে একদিন ওনার বাড়িতে একটা অনুষ্ঠান, তো উনি চিন্তা করছে যে সারা বছর ওকে দুধ খাওয়াই, ভেজাল দুধ খাওয়াই, তো আমার বাড়ির যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আর আমি ওদের ভেজাল দুধ খাওয়াবো না। একেবারে জলি দুধ দিয়ে পায়েস করছে। পায়েস করে গরিব মানুষ তো, ওই 30 জন ছাত্র ছাত্রীরই নিমন্ত্রণ করছে, দাওয়াত করছে। ওরা যাইয়ে নিমন্ত্রণ গ্রহণ করছে, দাওয়াত খাইছে। খাওয়ার পর থেকেই ওদের পেট খারাপ, খাওয়ার পর থেকেই পেট খারাপ। এই 30টা ছাত্র ছাত্রীর এই নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন তাদের যারা অভিভাবক, তারা দায়ী করছে কাকে? যার বাড়িতে দাওয়াতটা খাইছে। এই বেটা তুই কি খাওয়াইছিস? তার নামে একটা চিঠি করে এন্ট্রি করে বলেছে। পুলিশ বাড়িতে যায়, তারা ধরছে, ধরে নিয়ে তো হাজির করছে। এখন বলে ঘটনা কি? এত বিশ্বাস যারা তোমাকে করে, তাদেরকে তুমি অখাদ্য কেন খাওয়াইলে? এখন তো তাদের জীবন মরণের একটা খেলা। তখন সে জোর হাত করে বলছিল, দারোগা বাবু আমার জেল দেন আর ফাঁস দেন, আমি আপনার কাছে একটা সত্য কথা বলব, আমাকে ফাঁস দিবেন দেন, সমস্যা নেই, কিন্তু কথাটা সত্য কমো, আপনার কথাটা বিশ্বাস করবেন। এই সারা বছর যে আমি ওদেরকে দুধ দেই, এর ভিতরে অর্ধেকের বেশি তাকে বানি, সেই দুধ ওদেরকে খাওয়াই। আমি বাড়িতে অনুষ্ঠান করে এই দুধের ভিতরে একেবারে ভগবানের কসম দিয়া কইতেছি, আমি বিন্দু পরিমাণ জল তার ভিতরে দেই নেই, পানি তার ভিতরে দেই, ওদেরকে খাওয়াইছি। তখন ডাক্তার এবং ওই দারোগা বাবু চিন্তা করলো ঘটনা সত্য। সারা বছর খাইছে নকল দুধ, নকল দুধ খাইয়া যাদের অভ্যাস, আসল দুধ তাদের ভিতরে কখনোই ধারণ করতে পারবে না। এই ধারণ ক্ষমতাটা ছোটবেলার থেকেই ওদের তৈরি হয় নাই। খাইছে নকলটা, আসলটা যখন দিছে ওইটার ধারণ করতে পারে নাই, অসুস্থ হয়ে
গেছে। তো আমাদের বিচার গানের মধ্যে, বাউল গানের মধ্যে এইরকম কিছু বিষয়াদি বাবা ঢুকছে। এখন আসল কথা, তরিকতের কথা, এলেম কালাম তালিম তাসওয়াব তশরি, এইগুলো যদি সত্য কথা কোনো গায়ক কয় তাহলে কয় এই কি কথা বলে তালাম আমার বেকায়দা হয়ে গেছে। এখন আর একটা বিকায়দা, পঞ্চমুখে কথা বলে, 7টি ছেলে গর্ভেতে, 3 পায়া এক মানুষ আইল ভবেতে। মুখ কয়টা? 5টা। গর্ভে সন্তান কয়টা? 7টা। কি বলবো, তার রূপের ভার 40 জন, তার বাইরের হাজার। স্বামী ও তার গর্ভে থাকে না, সে দূরেতে 12 মাসে জন্ম নিল। ভাই বেরাদার সঙ্গে ছিল, 60 হাত সে লম্বা ছিল, বেশি কমি নাই তাতে। কোন দেখে এই লোক রেডিয়াম যাবো বলতে, হ্যাঁ? মানুষ কি কোনোদিন 60 হাত লম্বা হয়? আমরা হলো 3.5 হাত লম্বা। এই 3.5 হাত দিয়ে 60 হাতের খবর কেমনি করি? আর আমাদের মুখ হইলো একটা, এক মুখ দিয়ে কথা কই, আর পা হইলো 2টে, কিন্তু 3 পাইয়া এক মানুষ আইলো ভবেতে। মুখ তার 5টা, গর্বে হইল সন্তান 7টা। এইগুলা যে কোন জায়গা থেকে যোগ করছেন ভাই আপনি? এইটা নিয়ে যে কত ভেজাল হয়ে গেছে, কত কাজে দরকার নিয়ে হয়েছে রে ভাই। এটি নিয়ে কত কাজে দরকার হয়েছে। একজন মারাও গেছে, এই বিষয় নিয়ে একজন মারাও গেছে, এরকম প্রমাণও আছে। তো সেইটা আমার সামনে আপনি হাজির করছেন। এখন আমি এইটার কি মীমাংসা বাবা দিতে পারি? একটা মানুষের পাও হইল 2টে, কিন্তু এখানে বলা হয়েছে 3 পায়ে। 3টে পাও না, পাইছে 3টে বিষয়, পাইছে 3টা বস্তু। সেই 3টা বস্তু কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, ইশক রুহু নূর। আল্লাহ, মুহাম্মদ, আদম, ব্রহ্ম, বিষ্ণু, শিব, উলুহিয়াত, রুবুবিয়াত, আবুদিয়াত, 7 8 আয়না। কিরকম? হ্যাঁ, 3 পাইয়া এক মানুষ আইলো ভবেতে। পঞ্চমুখে কথা বলে, 7টি ছেলে গর্ভেতে। আমার এই দেহটা পত্তন হইছে কয়টা বস্তু দ্বারা? কয়টা দ্বারা? নূর, বাতাস, আগুন, পানি, মাটি, এই 5টা দ্বারা পত্তন হইছে। ওজুদ কয়টা? আরেফেল ওজুদ, মুমকিনাল ওজুদ, মুমতিনাল ওজুদ, ওয়াহিদাল ওজুদ, ওয়াজিবুল ওজুদ। ওজুদ কয়টা? 5টা। মঞ্জিল কয়টা? 5টা। আহুদ, লাহুদ, নাসুদ, মালকুত, জবরুদ, মোকামও 5টা, রাহাও 5টা, মুওয়াক্কিলও 5টা, রোমও 5টা, লজ্জতও 5টা। সব কিছুই 5টা 5টা।
ছোট বাজার বাজার 5টা। তাহলে এই যে এইটা হইল আমার আরেফেল ওজুদ। আরেফেল ওজুদ মানে হইল মাটির ওজুদ। আরো 4টে ওজুদ আমার ভিতরে আছে না? আছে নাকি? হ্যাঁ, এই মাটির ওজুদ এটা দেখা যাইতেছে। আর একটা আছে কিসের ওজুদ? আর একটা আছে পানির ওজুদ। হ্যাঁ, এটাও অনুভব করা যায়। আর একটা আছে আগুনের ওজুদ, আর একটা আছে বাতাসের ওজুদ, আর একটা আছে নূরের ওজুদ। আচ্ছা, আমি যে কথা বলি কিসের দ্বারাই কথা বলি? এই 5টা বস্তুর সংমিশ্রণে দেহ পত্তন হইছে। তার ভিতরে এই যে যেমন কিছুদিন আগে গেল, কি বোঝা গেল? কি বোঝা গেছে? দুর্গা পূজা, অকাল বোধন দুর্গা পূজা। এটা কিন্তু কালের পূজা না, এটা কিন্তু কালের না। কালের হইল চৈত্রি মাসে, যেটারে এখন আমরা কই বাসন্তী পূজা, ওইটাই হইলো কালের পূজা। এটা হইলো অকাল বোধন দুর্গা পূজা। এই দুর্গা পূজার মধ্যে দেখে প্রথমে একটা কি করে বাঁশের বাতি ওইটা পাট দিয়ে কি করে বাঁধে, তাই না? রশি দিয়ে বাঁধে না? বাঁধে তার মধ্যে খড়কুটা জড়ায়, তার উপরে কি দেয়? তার উপর দেয় মাটি শুকায় কি দিয়ে? তাপ দিয়ে, বাতাস দিয়ে শুকাইলো। শুকাইয়ে রং করলো, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই পরিপূর্ণ আছে। আচ্ছা, এই মূর্তিরে নিয়ে কইতেছে, মা 1 বছর পরে আইসাও, ভালো ভালো সন্দেশ, ভালো ভালো মিষ্টি, হ্যাঁ, রাজভোগ, কত কিছু নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে কান্নাকাটি করতেছে। মা কি খায়? খাইছে মাই কোনদিন? হ্যাঁ, খায় না? খায় না কারণ কি? হ্যাঁ, মাটি দিয়ে বানাইছে। তার ভিতরে নাই কি? এই যে মাটি দিয়ে যে বানাইছে তার ভিতরে নাই কি? তার ভিতরে নাই হায়ুন। হায়ুন কি? জীবিত শক্তি। তার ভিতরে নাই সামিউন। সামিউন কি? সামিউন হইল সোনার শক্তি। তার ভিতরে নাই কি? বাসিরুন। বাসিরুন কি? দেখার শক্তি। তার ভিতরে নাই কি? আলিমুন। আলিমুন কি? জ্ঞান শক্তি। তার ভিতরে নাই কি? কলিমুন। কলিমুন হইল কথা বলার শক্তি। তার ভিতরে নাই কি? মুরিদুন। মুরিদুন হইল ইচ্ছা শক্তি, এরাদা শক্তি। তার ভিতরে নাই কি? কাদিরুন। কাদিরুন হইল ক্ষমতা শক্তি। তাহলে কি হইছে? এই যে 5টা হইল মুখ। আগুনের মুখ আছে, পানিরও মুখ আছে, বাতাসের মুখ আছে, নূরেরও মুখ আছে, মাটিরও মুখ আছে। মাটির ভাষা কে বুঝছে? মাটির ভাষা বুঝেছে কে? আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু মুশকিল কুশা মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহ জিনার ঘরণী। মাঝে মাঝে মাওলা আলী মাটির মধ্যে শয়ন করতেন। কিসের মধ্যে শয়ন করতেন? মাটির মধ্যে শয়ন করতেন। মাটির সাথে আমার মাওলা আলী নিশিরাত্রে কি যেন আলাপ আলোচনা করতেন, আদান প্রদান করতেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহ একদিন বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলীর কাছে থাকতে আমার ভয় করে আব্বা জান। হুজুর বললেন, কেন ভয় করে? নিশিরাত্রে আলী
মাটির সাথে কি যেন আদান প্রদান করে। মাটি কি কয়, আলী কি কয়, আমি বুঝতে পারি না, তাই তো আমার ভয় হয়। আমার হুজুরে পাক বলেছিলেন, এই মাটির সাথে আমার মাওলা আলীর সাথে একটা আলাপ আলোচনা হয় রে মা, তাই তো আমি তার নাম দিয়েছি মাওলা আলীর আর একটা নাম দিয়েছি আমি আবু তোরাব। আবু তোরাব যিনি হলো মাটির পিতা, যিনি হলো মাটির পিতা আবু তোরাব। ওরা বাপ পুতে আলোচনা করে, এই কথাটা তুমি বুঝতে পারো না, কিন্তু তোমার কোনো ভয় নাই। তাহলে মাটিও কথা বলে, মাটিরও মুখ আছে, পানিরও মুখ আছে, বাতাসের মুখ আছে, আগুনের মুখ আছে, নূরের মুখ আছে, এই পঞ্চটা মুখ আর এই 7টি সন্তান হইল গর্বে। 12 মাসে জন্ম নিল। ওই যে মাটির মূর্তি কথা কয় না, আদম আলাইহিস সালাম রে বানাইয়া রাখছিল, লম্বায়া ছিল কয় হাত, কয় হাত ছিল বাবা? 60 হাত বানাইয়া রাখলো। লড়ে না, সরে না, কথা বলে না, ধরার শক্তি নাই, বলার শক্তি নাই। তার ভিতরে কি করলো? মুহাম্মদী নুরি সত্তা, মুহাম্মদী নূরের পাওয়ারটা, ওই নূর আলা নূরটা যখন আদম আলাইহিস সালামের কলবের ভিতরে আমার আল্লাহ কুদরতি হস্তে ওইখানে স্থাপন করলেন, ওই নূর দ্বারা পরিপূর্ণতা লাভ করিয়া ওই নূর দ্বারা কলবটা ধৌত যখন হয়ে গেল, তখন আমার আল্লাহ তার ভিতরে রূহ উদ্গার করিয়া দিলেন। তার আগেও দিছিল কাম হয় নাই, তার আগেও দিছিল কোনো কাম হয় নাই। যখন মুহাম্মদ নূরি সত্তায় কলমটা পরিপূর্ণ হয়েছে, ধৌত হয়ে গেছে, ওইখানে আমার আল্লাহ রূপ উদ্গার করছে। রূহ এইবার আর বাহিরে আসতে চায় না, তাকে আসতে কইলেও আসতে চায় না। এবার 40 জন ভাই বেরাদার, জাত হইল 5টা। বাইরে এইগুলো সবাই জিজ্ঞেস করেন না, করলে ওইটা আপনার গাড়াই আসবো। হ্যাঁ, ওইটা আপনার গাড়াই আসবো। আমাকে জিতকে পাগল কইছিল, আমার মারবি তো, নমাজ পড়লে দিয়ে আমার তো মারবি, মানে বরাদ্দ করে মারিস, বরাদ্দ করে মারিস, তুই যতটুক সইতে পারিস ততটুক আমার মারিস। তাই এগুলো মনে করে রেখেন, এগুলো মনে করে রাখেন। এই যে আসতেছে, এই যে ভবিষ্যতে যে আসতেছে, যতটুক সইবার পারেন ততটুক পাইলেন আমারে। হ্যাঁ, আসতেছে, একটু রেডি হইয়া থাকেন। ভাই বেরাদার হইল 40 জন। 12 মাসে জন্ম নিল। 5 জাত আর 7 সিফাত যখন একত্রিত হইল, 7 আর 5 কত হয়? 12। এইবার 80। 5টা জাত, একটা জাতের হইল 5টা কইরা ফেল। 5 5 কত হয়েছে? 25। 25 আর 12 তাতে হয়েছে কত? 37। 37 আর 3 কত হয়েছে? তাতে হয়েছে 40। এই হইল 40 জন তার ভাই বেরাদার। 60 হাত লম্বা। আরো কি কি? এখন তো পেছালারও বাইরে গেছে। ওষুধ 1 ডোজ দিছি না, 1 ডোজ দেওয়ার পরে বেরাম গেছে বাইরে। এখন ওষুধ আবার লেখা রাখবো, আবার লেখা রাখবো। $24,000 আরো লাখে। মনে নাই আপনাদের? এখন তো রহিম ভাইদের মতো লাগে কি গাছ বেড়াইতে দিলে মনে নাই? 24,000 আরো লাখে হায়াত তাহারও লেখে। 1,24,000 যদি ওইখানে উনি লিখতো তাহলে ছন্দে মিলত না, তাহলে ছন্দে মিলত না। তার জন্য একটু উল্টাই আইনে 24,000 আরো লাখে হায়াত তাহারও লেখে। 80 মন 18,000
মন লাগে তাহার আহারে। মানুষের দম কত? 1,24,000। একটা গান আছে আমার বাবাজি হযরত শাহ সুফি সৈয়দ কুদ্দুস আল চিশতি রহমাতুল্লাহ গানটা আমি করবো পরে, কিন্তু এর আগে একটা গান করবো। গানটা করবো, ওই গানটা পরে করবো। 24,000 আরো লাখে হায়াত তাহারও লেখে। এই মানুষের দম হইল 1,24,000, যার নাম হইছে মানুষের হায়াত, যার নামটা হইছে মানুষের হায়াত। 18,000 মন লাগে তার খোরাকে, আরে তবুও পেট ভরে না। পেট ভরছে, দুপুরে খাইছে, রাত্রে এই জায়গায় এসে ক্ষুদায় বাঁচিল, তাহলে বললো বললো না। রাত্রে খাইছি সময় মতো, এখনই কিন্তু আমার ক্ষুধা লাগছে, ভরছে ভরে নাই। তাহলে 18,000 মন কি 3 ভাগে বিভক্ত। এদের ভিতরে আছে উদারা, মোদারা, তারা। আমার ভিতরে আছে উদারা, মোদারা, তারা। আর এই 18,000 মাখলুকাত 80,000 আলম 3 ভাগে বিভক্ত। একটা হইল আয়জা, আর একটা হইল বয়জা, আর একটা হইল গেজা। আয়জা কাকে বলা হয়? যেইটা প্রজননের মধ্যে সৃষ্টি হয়, জন্ম হয়, তৈরি হয়। বয়জা কাকে বলা হয়? যেইটা ডিম্বের মধ্য দিয়ে তৈরি হয়, সৃষ্টি হয়। তাহলে গেল 12। আর একটা হইল গেজা, যেইটা পুয়া নিয়ে উঠে, গেজা নিয়ে উঠে। উঠতেছে কিনা? মানুষ কি গরুর গোস্ত খায় না? ওইটা কি? ওইটা হলো আয়জা। আয়জা প্রজনন খায় না গরুর গোস্ত, ভেড়ার গোস্ত, খাসির গোস্ত খায়। মানুষ ডিম খায় না? খায়। আবার মাটির থেকে যেটা গজায় ওঠে, কুয়া নিয়ে ওঠে, এটা মানুষ খায় না? খায়। এই 3 ভাগে হইল 18,000। তার আহারে লাগে, তবুও পেট ভরতেছে না, খালি খাই 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 খাই। লালন শাহ বলছে, রাত পোহাইলে পাখি বলে দেরে খাই দেরে খাই, রাত পোহাইলে পাখি বলে দেরে খাই দেরে। এই গুরু কর্ম মাথায় লয়া, গুরু কর্ম মাথায় লয়া, কি করি আর কোথায় যাই? দেরে খাই দেরে খাই। এটা বলার জন্য। তাহলে এই 18,000 মন লাগতেছে তার আহারে, তবু তাহার পেট ভরে না। একটা গান আগে শোনাই নেই। এই প্রশ্ন কালামটা হইল ইয়ার আলম শাহ রহমতুল্লাহ আলাইহির, আর জবাব কালামটা হইল উনারই একজন সুযোগ্য ভক্ত খলিফা হযরত খাজা দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির। এই গানটা আগে শোনাই, তারপর আর দু একটি কথা বলবো। কলেমা সম্বন্ধে আবার এই যে পেঁচ লাগাই গেছে। মিমের গিরা বান্ধিয়াছে এই না ঘর, হায়ুনসে হাতে ঘেরা অন্তর বাহির কারিগর। 3 মিমের গিরা 3 মিমের গিরা বান্ধিয়াছে এই না ঘর, হায়ুনসে হাতে ঘেরায় অন্তর বাহির কারিগর। 3 মিমের গিরা
ঘরে 7 ভ্রাতা 4 মাতা, পিতার খবর জানা আরে 540 গুণে উজালা করেছে ঘরে, উজালা করেছে ঘরে, উজালা করেছে ঘরে। 7 ভ্রাতা 4 মাতা, পিতার খবর জানা গুণে উজালা করেছে ঘরে, উজালা করেছে ঘরে, উজালা করেছে আরে ঘরে 2 বাতি জ্বলে জ্বলে জৈতুনের তেলে, ঘরে 2 বাতি জ্বলে জ্বলে জৈতুনের তেলে, এর ধানেরও কুঞ্জি দিয়া, এর ধানেরও কুঞ্জি দিয়া তালা খুলে তৌহিদ কর, মিমের গিরা বাতি আছে এই নালা, আয়ুন আছে হাতে ঘেরা অন্তর বাহির কারিগর, মিমের গিরা দরজায় ঘরটি তৈরি, 9 দরজা খোলা, ওরা তার শীত দরজায় কপাট পারা, সাধন সিদ্ধি সেই জায়গায় রে, সাধন সিদ্ধি সেই জায়গায় রে, সাধন সিদ্ধি সেই জায়গায়। একটা কথা বলি বাবা, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, কথাটা বলি কি, সাধকে কেন বলছেন 9 দরজায় ঘরটি তৈয়ার? হ্যাঁ, 10 দরজায় ঘরটি তৈয়ার, 9 দরজা খোলা রয়। তার সিং দরজায় কপাট মারা, সাধন সিদ্ধি সেই জায়গায়। ঘরের মধ্যে 9টা দরজায় খোলা আছে, একটা দরজা আছে বন্ধ। রুহটা যখন ফুৎকার করছে, রুহটা কোন জায়গা দিয়ে ফুৎকার করছে? রুহটা কোথা দিয়ে ফুৎকার করছে? রুহ কি পবিত্র না অপবিত্র? রুহ কি ঊর্ধ্বগামী না নিম্নগামী? কথাটা বলুন কি, রুহটা যে জায়গা দিয়ে আল্লাহ পাঠাইছে, ওই জায়গা দিয়ে যদি রুহটা বাহির হয়ে যায়, তার জন্য হইল জান্নাত বিনা হিসাবে। তার জন্য জান্নাতটা বিনা হিসাবে। আর রুহ যে জায়গা দিয়ে পাঠাইছে, যদি রুহটা নিম্নগামী হয়ে যায়, কিছু মানুষ যখন বিদায় নিয়ে যায় বাবা, দেখা যায় প্রস্রাব করে দিছে না, হ্যাঁ, পায়খানা করে দিছে না, দেয় নাকি? কথা বল না কেন? হ্যাঁ, দেয়। তাহলে বুঝতে হবে ওইটা কোন দিক দিয়ে বাহির হইছে গেছে। আর কিছু মানুষ দেখেন তার প্রাণ পাখি বায়বীয় পদার্থটা যখন বাহির হয়ে যায়, তখন তার কপালের মধ্যে উষ্ণ উষ্ণ ঘাম দেখা যায়। ওই ঘামটা যেন মণি মানিক্যের মতো চিকচিক চিকচিক করতেছে। তার মুখের দিকে তাকাইলে মৃদু হাসি দেখা যায়, মনে হয় কেবলমাত্র সে গোসল কইরে আইসে নিজেই শুইছে। চেয়ারের মধ্যে একটা নূরের ঝলক, নূরের আভা দেখা যায়।
ওই মানুষটার বাবা কোনো হিসাব নিকাশ লাগবে না, বিনা হিসাবে সে জান্নাতি। আর যার রুহটা নিম্নগামী, রুহ পবিত্র জিনিস, যদি উহা এই নিম্নগামী হইয়া অপবিত্র জায়গা দিয়ে বাহির হয়, সে জান্নাতের গন্ধও পাবে না। দরজায় ভারটি তৈয়ার, দরজা খোলা রে, ওরে তার সিং দরজায় কপাট মারা, সাধন সিদ্ধি সেই জায়গায় রে, সেই দ্বার বেতন খুলেছে, সাধন তার সিদ্ধ হয়েছে, সেই ধার সেই দ্বার বেতন খুলেছে, সাধন তার সিদ্ধ হয়েছে। হরণের সঙ্গে মিলন, হরণের সঙ্গে মিলন, অঙ্গে ময়লা নাই তাহার, মণি মুক্তা হীরা কাঞ্চন, তাকে তাকে বুঝাই রে, কাউ ছিনবি জানাতে ওজন দিতে সেই জায়গায় রে, মণি মুক্তা হীরা কাঞ্চন, তাকে তাকে বুঝাইব, কাউ ছিনবি জানাতে ওজন দিতে সেই জায়গায় রে, ওই ভরা যেখান ঢুকিলে সে তো সব কিছুই পাইল, ঢুকিল সব কিছু পাইল, ঘরে যেখান ঢুকিল সে তো সব কিছুই পাইল। আব্দুল আজিজ মাল হজনে, আব্দুল আজিজ মাল হজনে, যেমন আব্দুল আজিজ মাল হজনে, কাটার দিকে লক্ষ্য কর, এতে তাসলিমের গিরা বাঁধে আছে, मान कला ला इलाहा इल्लल्लाह अल्फा अल्फा मर्रतिन मेरा कहो कि हाँ हुआ काफिरुन, এই কলেমাকে হাজার হাজার বার ব্যক্ত হকিকে যদি কেউ পড়ে বাবা, এই কলেমাই একদিন হাতের হ্যান্ডকাপ হইয়া তাকে বন্দি করে টানতে টানতে দোজখে নিয়ে লা ইলাহা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা মাররাতাইন বিত্তাহকিক ফাহুয়া দাখিলু জান্নাতু বিলা হিসাব। এই কলেমাকে যদি কেউ তাহকিকে তদরকের সহিত একবার আমার হুজুর বলতেছে, আমার হুজুর আগে আগে সোয়ার হয়ে যায়, হাদিস বুখারী শরীফ, আগে আগে সোয়ার
পিছনে তার হইল আবু যার। আমার হুজুর বলতেছেন আবু যার। আবু যার বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আবার বলে আবু যার লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আবার বলেন আবু যার বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আমার হুজুর বলেন আবু যার রে, একটা কথা তোমাকে আমি বলতে চাই, এই কথাটা তুমি কারো কাছে প্রকাশ করিও না। আবু যার বলে হুজুর কৃপা করে আপনি বলুন। বলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাকে যদি কেউ ঈমানের সহিত তাহকিক তদনক করিয়া স্বাদ গন্ধ রং লজ্জত ঠাডা পাকা অরুজ নজুল ইহাকে বাঁচিয়া বাঁচিয়া খুটিয়া খুটিয়া ভাগ ভাগ করিয়া কেউ দর্শন করতে পারে, তুমি জানিয়া রাখো অন্য কোন ইবাদত ছাড়াই সে জান্নাতে প্রবেশ করবে। বলো সুবহানাল্লাহ। আবু যার বলল তাহলে প্রচার করে দেই। হুজুর বললেন না, প্রচার করলে অন্য অন্য ইবাদত ওরা ছেড়ে দেবে, অন্য অন্য ইবাদত ওরা ছেড়ে দেবে। হাদিস গোপনের অপরাধ হবে, এই স্বার্থে উনি ওনার ইন্তেকালের কিছুদিন আগে এই বিষয়টা প্রকাশ করে যান। কলেমাটা কি? এই কলেমা হইছে একটা বিশ্বাসের গাছ। কালিমাত তাইবাতুন কাশজারাতিন তাইবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা সামিহি। এই কলেমা হইল সূরা আল ইব্রাহিমের 24 থেকে 26 নম্বর আয়াত পাঠ করে দেখে। এই কলেমা হইছে একটা পুত পবিত্র বিশ্বাসের গাছ। কি বিশ্বাসের গাছ? ইয়ার উপরিভাগ হইছে 7 আসমান পর্যন্ত, নিম্নের ভাগ হইছে 7ম জমিন পর্যন্ত। ইহা মৌসুমে মৌসুমে মৌসুমি ফল দান করিয়া থাকে। ডাইনে হইল 5, বামে হইল কত? 7, তাতে হইছে কত? 12। সংক্ষেপে বলি, যারা এই কলেমা বিশ্বাস করে না তারাও এই কলেমার রস ছাড়া বাঁচতে পারে না। এই কলেমার রস ছাড়া কোন মাতৃদেহের ভিতরে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক জৈন, হোক চন্ডাল, এই কলেমার রস ব্যতীত কোন সন্তান মাতৃদেহে তার দেহ গঠন হইতে পারে না। আমার আল্লাহ কি করেছেন? ডান দিক থেকে 5টা শিরা, বাম দিক থেকে 7টা শিরা মায়ের এই সন্তানের নাভির সাথে সংযোগ করে দিচ্ছে। মার ডান দিক থেকে 5টা, বাম দিক থেকে 7টা, এই 7, 5, 12 রস আস্বাদন করিয়া একটা সন্তান মায়ের জঠরের ভিতরে সে কি হয়? সে বর্ধিত হইতে থাকে। তাহলে কলেমা কাকে বলা হয়? কলেমা আমি হইলাম অশুদ্ধ কলেমা, আমি হইলাম অশুদ্ধ কলেমা। আমার নুরুসান শুদ্ধ কলেমা, আমার মইজুদ্দিন চান শুদ্ধ কলেমা, আমার ইয়াসিন চান শুদ্ধ কলেমা। এই শুদ্ধ কলেমা হইছে কোথা থেকে? পরিশুদ্ধ একটা কলেমা, সে হইল আমার হযরত খাজা কুদ্দুস আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি। এই পরিশুদ্ধ একটা কলেমায় তাকে মহব্বতের দৃষ্টিতে, বরকতের দৃষ্টিতে, বরকতের নজরে, মহব্বতের নজরে যখন টান দিয়ে বুকের ভিতরে ধইরা একটা চাপ দিয়া ছাইরে দিছে মহব্বতে, তখন এই অশুদ্ধ কলেমাটাও বাবা পরিশুদ্ধ হইয়া গেছে। কলেমাটা হইল যার যার মুর্শিদের রূপ।
শেষ গান আর একটা গাইতে হইব। হ্যাঁ, দেখি কয়টা গাওয়া যায় বাবা। এই কলেমার একটা গান আপনারা শোনাই আমি। সময় থাকলে আরো আধা ঘন্টায় কলেমার উপরে কথা বললে বলতে পারতাম, সময়টা নাই, 4টার উপরে বাইজে গেছে। একটা গান শোনাই, গানটা ভালো করে শোনেন। যে গানটা কাজল দেওয়ান রে যে গানটা পঙ্খানো রূপে একেবারে কর্ণের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার আত্মার ভিতরে সিলমোহর মেরে দিচ্ছে আব্দুর রশিদ সরকার। এই যে জিটকা শরীফের বাপ দাদাকে চালানা ছিল, এই বাপ দাদাকে চালানা ছিল তো। হ্যাঁ, কিন্তু আমরা ভাত খাইলাম তার, কারে জিনিস চিনলাম না। রাখিও নজর
সুরতে প্রকাশিলেন যাতে, কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, সিফাত তাতে রয়েছে তেমন। কলেমার সুরতে প্রকাশিলেন যাতে, সিফাত তাতে রয়েছে তেমন। দেখা যায় দেখা যায় কত লোকটায় হয় বান্দার দোষ। রাখিও দমে হুশ না হয়েও বেহুশ। 1,24,000 লোক রাখিও দমে হুশ না হয়েও বেহুশ। 1,24,000 লোক অনেক কথা ছিল কইলাম না, যদি আবার কখনো দেখা হয়